2024 সালের মধ্যে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের তালিকায় যাবে বাংলাদেশ। 2024 সালে আমরা যখন বের হব তখন সেই উন্নয়নের গতিধারা যেন অব্যাহত থাকে। যদি আমরা স্বল্পোন্নত দেশের সুবিধাগুলো না পাই, সেই অব্যাহত প্রক্রিয়া যেন বাংলাদেশের ভিতরে চলতে থাকে। তবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অর্থনীতির গুণগত ও অবকাঠামোগত উন্নয়ন দরকার বলে মনে করেন অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান। গ্রাজুয়েশন উইথ মোমেন্টাম এই ধরনের আমাদের একটা কৌশল এখনই গ্রহণ করতে হবে। পরিমাণগত পরিবর্তনের সাথে সাথে গুণগত পরিবর্তন, অর্থনীতির এবং কাঠামোগত পরিবর্তন, এগুলো কিন্তু সংশ্লেষ খুবই নিকট বলে বলা হয়েছে প্রতিবেদনে। কেবল অর্থনীতির প্রবৃদ্ধির দিকে না তাকিয়ে দেশের সব মানুষকে অর্থনীতির মূল ধারা নিয়ে আসার উপর জোর দিলেন দেবপ্রিয় ভট্টাচার্য। আপনার প্রবৃদ্ধির সাথে সাথে এটাকে অন্তর্ভুক্তিমূলক হতে হবে, সব মানুষের জন্য সমান সমৃদ্ধি আনতে হবে এবং একই সাথে সামাজিক বৈষম্য কমাতে হবে, সমস্ত বঞ্চনা কমাতে হবে, পরিবেশকে সুরক্ষা দিতে হবে এবং আইনের শাসন এবং সুশাসন দিতে হবে। এইগুলো সহকারে যদি না হয় তাহলে সেটা কোনো উন্নয়ন না। এইটি হলো সবচেয়ে আধুনিক প্রাগ্রসর ধারণা। 1975 সালে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ। সেলিম মালিক, RTV, ঢাকা। যারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করতে পারে, স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করতে পারে, তারা কখনোই গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না। বিকেলে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে বিজয় দিবসে আলোচনায় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় দেশের উন্নয়নে বিএনপি বিভ্রান্ত হচ্ছে মন্তব্য করে হত্যার রাজনীতি ছেড়ে তাদের গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মারুফ রেজা রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও অংশ নেন দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হল স্বাধীনতার ইতিহাস বিকৃতি আর স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতায় দেয়া, যা সবই করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, পরবর্তীতে খালেদা জিয়া। যারা হত্যাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে, এই ক্ষমতা দখলকারীরা আবার গণতন্ত্রে কিভাবে বিশ্বাস করে? ক্ষমতা দখলকারীরা কিভাবে আবার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে? যারা খুনিদেরকে বিচার না করে পুরস্কৃত করে, তারা কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে? যারা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের জন্ম দেয়, জঙ্গিদের যারা পাহারা দিয়ে সভা করতে দেয়, মিছিল করতে দেয়, তারা কিভাবে শান্তিতে বিশ্বাস করে? যাদের ইতিহাসে অবৈধভাবে ক্ষমতা দখলের, তারা নির্বাচনের শুদ্ধতা দাবি করতে পারে না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। যারা 15 ফেব্রুয়ারি 96 সালে যেভাবে ব্যাপকভাবে ভোট চুরি করে আবার প্রধানমন্ত্রীর আসন নিয়ে গেল তৃতীয়বার, জনগণের আন্দোলনের চাপে ওই বছরের 30 মার্চ ওই খালেদা জিয়াকে ভোট চুরির অপরাধে খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হলো। আবার নির্বাচন হলো, জুন মাসে 12 তারিখে নির্বাচন হলো, আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট দিয়ে সরকার গঠন করলো। যে ভোট চুরির অপরাধে জনগণের আন্দোলনে যে পদত্যাগে বাধ্য হয়েছিল, তার মুখে আবার নির্বাচনের শুদ্ধতার কথা প্রত্যেকে আসে বা তার দলের লোক বলে কিভাবে? তিনি বলেন, দেশের সম্পদ বিকিয়ে দিয়ে ক্ষমতায় আসা বিশ্বাস করে না আওয়ামী লীগ। আমার পিতা এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য, এদেশের মানুষের মর্যাদার জন্য নিজের জীবন দিয়ে গেছে। কাজে এদেশের এতটুকু স্বার্থহানি হোক, অন্তত আমার দ্বারা এটা কখনো হতে পারে না। আমি আমার দেশের মানুষের সম্পদ ক্ষমতার লোভে বিক্রি করব, সেই বাবার মেয়ে আমি না। ওই রাজাকার, আলবদর, খুনি যাদের আমরা বিচার করেছি, তারা এদেশে যদি আবার আসে, এদেশের মানুষকে ওই 71-এর ভয়াবহ সেই হত্যার মতোই গণহত্যা চালাবে। এবং খালেদা জিয়া করতে যেটা এতটুকু তার দ্বিধাবোধ নাই, এটা তো বোঝাই যায়, এবং বাংলাদেশের জনগণ সেটা বোঝে, সে বিশ্বাস আমার আছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলে সম্মিলিতভাবে দেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। মারুফ রেজা, RTV।